আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুয়েলস টিচিং ইয়ার্ড। ফিরে এসেছে আরও একটি নতুন পর্বে। আজকের পর্বে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ কর্মসূচি নিয়ে হাজির হয়েছি। তো দেখো, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উচ্চতর গণিত। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের 3 নম্বর এখানে অ্যাসাইনমেন্ট নম্বর, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের ত্রিকোণমিতি থেকে এই অ্যাসাইনমেন্টটি নির্বাচন করা হয়েছে। তো দেখি যে অ্যাসাইনমেন্ট আমাদেরকে কি বলেছে, যে রেডিয়ান কোণ ও ডিগ্রি পরিমাপ সংক্রান্ত সমস্যার সমাধান। আচ্ছা, এই আমি যেখান থেকে প্রশ্নটি কালেক্ট করেছি, প্রশ্নটি মূলত এখানে একটু অস্পষ্ট দেখতে পাচ্ছ, কিন্তু আমি তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, মিস্টার রাতুল প্রতিদিন প্রাতঃভ্রমণে 2 কিলোমিটার পরিধি বিশিষ্ট একটি বৃত্তাকার পার্ক সমবেগে একবার প্রদক্ষিণ করে। আচ্ছা, তিনি সকাল 6টা 45 মিনিটে প্রদক্ষিণ শুরু করে সকাল 7টা 25 মিনিটে শেষ করেন। তো শিখন ফল ও বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি যে রেডিয়ান পরিমাপের ধারণা ব্যাখ্যা করতে পারবো। আমরা এখান থেকে রেডিয়ান ও পরিমাপের ধারণা ব্যাখ্যা করা যাবে। রেডিয়ান পরিমাপ ও ডিগ্রি পরিমাপের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারবো। আচ্ছা, আমরা একটু প্রশ্নটা দেখিনি। আমাদের এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের অ্যাসাইনমেন্টে আমরা এই 3টি প্রশ্নের সমাধান সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। প্রশ্ন কতে আমরা দেখি, মিস্টার রাতুল ঠিক সকাল 7টা পর্যন্ত যে পথ অতিক্রম করেন তা পার্কটির কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। প্রশ্ন খ, প্রদক্ষিণ শুরুর সময় ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত তা রেডিয়ানে প্রকাশ করো। প্রশ্ন গটা আমরা একটু দেখে নিই। প্রশ্ন গতে বলেছে, পার্কের পরিধি যাই হোক না কেন পার্কের সীমানা বরাবর এবং ব্যাসার্ধের সমান পথ হাঁটলে কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাণ পরিবর্তন হবে কি না সে সম্পর্কে তোমার যুক্তি দাও। আচ্ছা, এখানে যে 3টি প্রশ্ন আমাদেরকে দেওয়া হয়েছে, প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করব তার নির্দেশনা এখানে দেওয়া আছে। দেখো, এখানে ডিগ্রিতে প্রকাশ, কোণের রেডিয়ান মান নির্ণয় করা, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা, পার্কটি ব্যাসার্ধ নির্ণয় করা, এটা প্রশ্ন কোয়ের মধ্যে আমাদের এই বিষয়গুলো দেখাতে হবে। প্রশ্ন খতে রেডিয়ানে প্রকাশ, কাঁটা দুইটির মধ্যকার কোণের মান ডিগ্রিতে নির্ণয় করতে হবে, কাঁটা দুইটির মধ্যকার ঘরের ব্যবধান নির্ণয় করতে হবে, প্রদক্ষিণ শুরুর সময় ঘড়ির কাঁটার অবস্থানও নির্ণয় করতে হবে, ঘন্টা কাটার অবস্থান নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রশ্ন গতে আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে? দেখো, ফলাফল বিশ্লেষণ করে মন্তব্য প্রদান, বৃত্তের চাপ এবং চাপ দ্বারা সৃষ্ট কেন্দ্রস্থ কোণের সম্পর্ক স্থাপন করতে হবে, ব্যাসার্ধের সমান চাপ এবং কেন্দ্রের সমকোণ উৎপন্ন চাপের দৈর্ঘ্যকে ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ করতে হবে, যুক্তি উপস্থাপনের উপযুক্ত চিত্র অঙ্কন করতে হবে এবং বড় উত্তর নম্বর হচ্ছে 12। তাহলে চলো, আমরা এক নজর আমাদের প্রশ্নটি দেখে নিয়েছি, এখন আমরা আমাদের এই প্রশ্নের সমস্যার সমাধান করি। দেখো, সমাধান ক আমাদের প্রশ্নে দেওয়া আছে বৃত্তাকার পার্কের পরিধি 2 কিলোমিটার। তাহলে এই পরিধি 2 কিলোমিটারকে আমরা মিটার এককে কনভার্ট করেছি। 2 কিলোমিটার সমান সমান হচ্ছে 2000 মিটার। দেখো, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, তাহলে পরিধির সূত্র আমরা জানি 2 পাই আর মিটার। শর্ত মতে এই যে হচ্ছে পরিধি 2 পাই আর এখানে বৃত্তের পরিধি দেওয়া ছিল 2 কিলোমিটার, সেটাকে আমরা মিটারে কনভার্ট করেছি 2000 মিটার। তাহলে শর্ত মতে 2 পাই আর ইকুয়ালস টু 2000, বা এখান থেকে আমি আর এর মানটা বের করলাম। আর ইকুয়ালস টু এই যে 2 এবং পাই আর এর সাথে গুণ সম্পর্ক ছিল, পক্ষান্তর করলে ভাগ হয়ে যায়। তাহলে আর এর মান হয় 3.18.03 মিটার, মানে 318.30 মিটার হচ্ছে আর এর মান। আচ্ছা দেখো, এই লাইনগুলো কিন্তু আমি সামনে সামনে করেছি, তোমরা কিন্তু এটা নিচে নিচেও করতে পারো, সেটাই বেশি ভালো হয়। আমি যেহেতু এক পৃষ্ঠার মধ্যে তোমাদের সমাধানটা দেখাবো, এই জন্য আমি এই লাইনগুলোকে সামনে সামনে করেছি, তবে সামনে সামনে করলেও কোনো অসুবিধা নেই। এখন দেখো, তাহলে আর এর মানটা পেয়ে গেলাম। 40 মিনিটে পথ অতিক্রম করে কত মিটার? এখানে হচ্ছে 2000 মিটার, কারণ 40 মিনিট সময় মিস্টার রাতুল বৃত্তাকার পথটি ঘুরে আসে। তাহলে 40 মিনিটে পথ অতিক্রম করে হচ্ছে 2000 মিটার। তাহলে 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব হবে কি, এই 2000 ভাগ 40, এবং 15 মিনিটে পথ অতিক্রম করে দেখো 750 মিটার। তো এখন দেখো, চাপের যে দৈর্ঘ্য, তা আমরা জানি যে এস ইকুয়ালস টু আর থিটা, বা থিটা ইকুয়ালস টু আর বাই এস বাই আর। আচ্ছা, এখানে দেখো এস এর মান এই যে আমরা এখান থেকে বের করেছি, চাপের দৈর্ঘ্য 750 মিটার। তাহলে 750 মিটার, তার নিচে আমরা কি করলাম, এই আর এর মানটা, এই যে এখান থেকে আর এর মানটা বের করেছি সেই মানটা বসিয়ে দিলাম। তাহলে এটাকে আমি হিসাব করলে পাচ্ছি কি 2.356 ডিগ্রি। আচ্ছা, আমাকে বলেছে যে রেডিয়ানে প্রকাশ করো, তো ডিগ্রিকে আমরা 180/পাই দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব রেডিয়ানের মান। তাহলে এখানে 2.356 ইন্টু 180 ডিভাইডেড পাই, ক্যালকুলেটরে বসালে আমি হিসাব করলে যে মানটা পাচ্ছি
34.989 রেডিয়ান। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর অর্থাৎ প্রশ্ন ক এর উত্তর। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা প্রশ্ন খ এর সমাধান করি। দেখো যে 60 মিটারে ঘড়ির মিনিটের কাঁটা 60 ডিগ্রি ঘর অতিক্রম করে। আচ্ছা, মিনিটের কাঁটা হচ্ছে 60 মিটারে 60টা ঘর অতিক্রম করবে এবং 60 মিনিটে ঘন্টার কাঁটা 5 ঘর অতিক্রম করে। তাহলে 60 মিনিটে ঘড়ির মিনিটের কাঁটা 60 ঘর অতিক্রম করে এবং 60 মিনিটে ঘন্টার কাঁটা 5 ঘর অতিক্রম করে। সুতরাং ঘন্টার কাঁটা প্রতি মিনিটে অতিক্রম করে 5/60 ইকুয়ালস টু 1/12 ঘর। প্রতি ঘরের কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে দেখো যে প্রতি ঘরে ঘড়ির কাঁটা পুরোপুরি সব মানে একটা কাঁটা যদি ধর মিনিট বা ঘন্টা বা সেকেন্ডের কাঁটা যদি পুরো পথটা ঘুরে আসে তাহলে একটা বৃত্ত তৈরি হয়, মানে 60 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে প্রতি ঘর কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি বাই 60 ইকুয়ালস টু 6 ডিগ্রি। এটা হচ্ছে এক ঘরের জন্য উৎপন্ন কোণ। তাহলে ঘন্টার কাঁটা 45 মিনিটে কি করবে? এই যে 5 × 45/60 ইকুয়ালস টু 15/4 ঘর অতিক্রম করে। তাহলে 6.45 মিনিট অর্থাৎ 6টা 45 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ব্যবধান 15 - 15/4 ইকুয়ালস টু, দেখো এটা লসাগু হচ্ছে 4, এই 4 আর হচ্ছে 15 যদি গুণ করতে তাহলে 16 16 - 15 দ্যাটস মিন 45, তাহলে 45/4। ওকে, দেখো এক ঘরের জন্য কেন্দ্র উৎপন্ন কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে ঘর কত? 45/4। 45/4 ঘরের জন্য কেন্দ্র উৎপন্ন কোণ এই 6 × 45/4। তাহলে এটাকে আমি হিসাব করলে কত পাচ্ছি? 67.5 ডিগ্রি। আচ্ছা, এটাকে আমি রেডিয়ানে প্রকাশ করব। তাহলে 67.5 ইন্টু এটাকে π/180 দ্বারা যদি গুণ করা হয় সেক্ষেত্রে আমরা রেডিয়ানে পেয়ে যাই মান 1.17 রেডিয়ান। এটা হচ্ছে আমাদের এই খ নম্বর প্রশ্নের উত্তর। দেখো যে এখানে রেডিয়ানে প্রকাশ করলে আমরা পাচ্ছি 1.71 রেডিয়ান। এটা আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। তাহলে চলো আমরা প্রশ্ন গ এর সমাধান অর্থাৎ আমাদের শেষ প্রশ্নের সমাধান করি। এখন আমরা প্রশ্ন গ এর সমাধান করব। তো প্রশ্ন গ এর সমাধান করার জন্য ক থেকে যে প্রাপ্ত আর এর মানটা আমরা নিয়ে এসেছি। ক থেকে প্রাপ্ত আর ইকুয়ালস টু 318.30 মিটার। ব্যাসার্ধের সমান পথ হাঁটলে, এটা হলো বৃত্তের অর্থাৎ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ। বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ ছিল 318.30 মিটার। আচ্ছা, যদি সেই লোকটা অর্থাৎ মিস্টার রাতু যদি ব্যাসার্ধের সমান পথ হাঁটে তাহলে চাপের দৈর্ঘ্য এস ইকুয়ালস টু কী হবে? 318.30 মিটার, 318.30 মিটার। আচ্ছা, তাহলে কেন্দ্র উৎপন্ন কোণ থিটা ইকুয়ালস টু হোয়াট? এই মানটা আমাকে বের করতে হবে। থিটা উৎপন্ন কোণ আমরা জানি এস ইকুয়ালস টু আর থিটা। আমরা জানি এস ইকুয়ালস টু আর থিটা বা থিটা ইকুয়ালস টু S/R। আচ্ছা, তো দেখো যে থিটা ইকুয়ালস টু কি হয়? এই যে S/R, এখানে এস এর মান হচ্ছে 318.30 এবং আর এর মান হচ্ছে 318.30। তো মানটা বসিয়ে দিলে আমি থিটার মান কত পাচ্ছি? 1 রেডিয়ান বা 2/পাই সমকোণ। তাহলে এখানে থিটার মান পাওয়া যাচ্ছে 1 রেডিয়ান বা 2/পাই সমকোণ। এখন এই রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে এবং চিত্রের মাধ্যমে সেটা দেখাইতে হবে। তাহলে দেখো যে আমরা একটা চিত্র এঁকেছি, এখানে একটা বৃত্ত, এখানে দেখতে পাচ্ছি যে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত এ বি সি, আমি বৃত্তর নাম দিয়েছি। মনে করি ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তে কোণ পি ও বি 1 রেডিয়ান কোণ, কোণ পি ও বি 1 রেডিয়ান কোণ। আচ্ছা, এখন দেখো প্রমাণ করতে হবে যে কোণ পি ও বি একটি ধ্রুব কোণ। তাহলে অঙ্কন করলাম, একটু অঙ্কন করি। ও বি রেখাংশের আমি ওবি রেখাংশ অর্থাৎ ওবি রেখাটা কি দেখো ওবি, এই ওবি রেখাংশের অর্থাৎ ব্যাসার্ধ, ওবিটা কিন্তু আসলে ব্যাসার্ধ। দেখো কেন্দ্র হচ্ছে ও থেকে বি পর্যন্ত ওবি রেখাংশের বা ব্যাসার্ধের উপর ও এ লম্ব আঁকি, ও এ লম্ব আঁকলাম। এখানে আমরা একটা সমকোণ এঁকেছি, লম্ব এঁকেছি। তো এখন প্রমাণ দেখো, ও এ লম্ব বৃত্তের পরিধিকে এ বিন্দু ছেদ করে, ও এ লম্ব বৃত্তের পরিধিকে এখানে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে চাপ এ থেকে বি পর্যন্ত এ বি হচ্ছে পরিধির 1/4। যদি এখান থেকে লম্ব আঁকা হয় তাহলে বৃত্তের যে টোটাল যে পরিধি তার 4/1 হচ্ছে এই অংশে এ থেকে বি পর্যন্ত। তো এই কথাটা এখানে লেখা হয়েছে চাপ এ বি সমান পরিধির 1/4 ইকুয়ালস টু 1/4 2πr। এই 2πr হচ্ছে পরিধির সূত্র আমরা জানি, আর 1/4 হচ্ছে এই যে 1/4। তো এটাকে আমরা হিসাব করলে কি পাচ্ছি? দেখো হিসাব করলে আমরা পাচ্ছি যে এখানে এই 2কে 4 দ্বারা ভাগ করলে তাহলে πr/2। আচ্ছা, এখন দেখো, এখন চাপ পিবি সমান ব্যাসার্ধ আর, চাপ পিবি সমান হচ্ছে ব্যাসার্ধ আর। এখানে পি
ও বি সমান 1 রেডিয়ান। আচ্ছা, অতএব দেখো পি চাপ পি ও বি মানে কোণ পি ও বি, কোণ পি ও বি ডিভাইডেড কোণ এ ও বি, পি পি ও বি আর হচ্ছে এ ও বি। আচ্ছা, চাপ পি ও বি বাই এই চাপ পি বি বাই এ বি ইকুয়ালস টু, দেখো এখান থেকে যদি আমরা এইখানে চাপ কোণটা রেখে দিই, কোণ পি ও বি, কোণ পি ও বি এই কোণটা, তাহলে এই যে এখানে যে কোণ এ ও বি ছিল এটাকে কিন্তু আমরা যখন এটা ভাগ ছিল পক্ষান্তর করলে গুণ হয়ে যাবে। তাহলে দেখো কোণ পি ও বি ইকুয়ালস টু চাপ পি বি বাই চাপ এ বি ইন্টু কোণ এ ও বি, তাহলে ইকুয়ালস টু আর বাই পাই আর ইন্টু 1 সমকোণ। এখন দেখো এই আর এবং এই আর কিন্তু কাটা যেতে পারে, তাহলে এখানে আর হচ্ছে কি পাই হচ্ছে 1 সমকোণ ইকুয়াল, তাহলে লেখা যায় যে ইকুয়ালস টু 2/পাই সমকোণ, 2/পাই হচ্ছে সমকোণ। যেহেতু সমকোণ ও পাই ধ্রুব, এখানে যেহেতু পাই সমকোণ ও পাই হচ্ছে ধ্রুব, সেহেতু কোণ পি ও বি একটি ধ্রুবকোণ প্রমাণিত হলো। তো আজকের ক্লাসটি তাহলে আমরা এখানে শেষ করছি। পরবর্তী অন্য কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।